नमस्कार बंधुरा आमी मन आमार चैनेले आपनादेर स्वागत जानाई। चैत्र मास तो चलछेई, ताई आजके आपनादेर सामने अत्यंत गुरुत्वपूर्ण एकटी विषय निये आलोचना करब, ता हलो चैत्र मासेर आमादेर हिंदू शास्त्रे एई चैत्र मासके अत्यंत पवित्र और गुरुत्वपूर्ण मास हिसाबे माना हय। আর এই চৈত্র মাসে কিছু কাজ আছে যা কখনোই করা উচিত না। এছাড়াও বাড়িতে যদি কিছু সামগ্রী থাকে তা এই চৈত্র মাসে এই সমস্ত সামগ্রী বাড়ি থেকে বিদায় করুন। নচেত বাড়িতে একটি বড় ধরনের বাস্তু দোষ দেখা দিতে পারে, তার ভিত্তিতে বাড়িতে অমঙ্গল বাসা বাঁধতে পারে। আর যে বাড়িতে বাস্তু দোষ দেখা দেয় সেই বাড়িতে মা লক্ষ্মী স্বয়ং কখনোই প্রবেশ করে না। সেই গৃহে সর্বদাই আর্থিক অভাব, অনটন, ঝগড়া, অশান্তি, মনোমালিন্য লেগেই থাকে। তাই অবশ্যই এই বিষয়গুলো চৈত্র মাসে কখনোই করবে না। গৃহের শান্তির জন্য, নিজেদের মঙ্গলের জন্য এই কিছু বিষয় এই চৈত্র মাসে এড়িয়ে চলুন। আর কিছু এমন জিনিস আছে যা এই চৈত্র মাসে বাড়ি থেকে অবশ্যই দূর করে ফেলুন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন, ও আপনি যদি এই আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন এমন নতুন নতুন ভিডিও দেখার জন্য। চলুন তাহলে ভিডিওর মূল বিষয়বস্তুতে আসা যাক। এই চৈত্র মাসে আমাদের সনাতন হিন্দু শাস্ত্রে অনেক কিছুই কাজ যা আছে করা বারণ বা নিষেধ করা হয়েছে। বিশেষ করে কোনো শুভ কাজ বা ভালো কাজ করার ক্ষেত্রে এই মাস চৈত্র মাস কিন্তু কখনোই ভালো সময় না। কারণ শাস্ত্রমতে যে মাসের সংক্রান্তিতে সূর্যের সংক্রান্তি নেই সেই মাসকে খড়মাস হিসেবে গণ্য করা হয়ে থাকে। আর এই খড়মাসে কিছু এমন জিনিস আছে যা কখনোই করতে নেই। এই চৈত্র মাসে অনেক কিছু জিনিস আছে যা কেনাকাটা করতে নেই। তবে কেনাকাটা বলতে কিন্তু নিত্য প্রয়োজনীয় সামগ্রীর কথা এখানে বলা হচ্ছে না। কেনাকাটা বলতে এখানে গাড়ি, বাড়ি, জায়গা, জমি বা অন্য কোনো বিলাসবহুল জিনিসপত্র। কারণ কোনো উদ্দেশ্য নিয়ে আপনি যদি কোনো জিনিস কেনাকাটা করতে চান, এই মাস চৈত্র মাস যেহেতু শুভ কাজকর্মের ক্ষেত্রে ভালো নয়, তাই এই মাস সেই কোনো কিছু জিনিস কেনার ক্ষেত্রে আপনাকে বাধা দেবে। তাই এই সমস্ত বিলাসবহুল দ্রব্যগুলো এই চৈত্র মাসে আপনারা কিনবেন না। আপনারা নতুন কিছু জিনিস কেনাকাটার ক্ষেত্রে পরিকল্পনা করতেই পারেন, তা কিন্তু অবশ্যই বৈশাখ মাসে করুন। এছাড়াও এই মাসের কোনো শুভ কাজ অর্থাৎ বিয়ের তারিখ, উপনয়ন, কোনো গৃহের প্রবেশ একদমই করতে নেই। শাস্ত্র অনুসারে গ্রহ এই সময় শুভ কাজের ক্ষেত্রে অনুকূল থাকে না। এই সমস্ত কাজ এড়িয়ে যাওয়াই এই মাসের শ্রেয়। এই মাসে নিয়ম করে পূজা পাঠ করা অবশ্যই উচিত। নিষ্ঠা ভরে পুজো করলে এই মাসে বিশেষভাবে ফল লাভ করা হয়। এই খড়মাসে ভগবান শ্রীকৃষ্ণের বন্দনা অবশ্যই করা উচিত। তবে যে শুধুমাত্রই ভগবান শ্রীকৃষ্ণের বন্দনা করবেন তা কিন্তু নয়, যে কোনো আরাধ্য দেবতার আপনি বন্দনা পূজা নিষ্ঠা ভরে এই মাসে করুন। এই মাসেই রয়েছে নবরাত্রি ব্রত, রাম নবমী, এ সকল পূজা নিষ্ঠা ভরে করলে ফল লাভ করা যায়। এছাড়াও কিছু এমন জিনিস আছে যা চৈত্র মাসে বাড়িতে রাখা উচিত না, সেই সকল জিনিস অবশ্যই বাড়ি থেকে দূর করা উচিত। বাস্তুশাস্ত্র মতে আমাদের বাড়ির চার দেওয়ালে দুটি শক্তির এনার্জির সঞ্চয় পাওয়া যায়, যা হলো অশুভ শক্তি ও শুভ শক্তি। গৃহস্থের অজান্তেই আমাদের এই বাড়িতে অশুভ শক্তির মাত্রা বৃদ্ধি পেতে পারে।
তাই নতুন বছরের শুরুতেই চৈত্র মাসে এই সকল জিনিসগুলো বাড়ি থেকে দূর করে দিন, না হলে বাড়িতে অর্থনৈতিক সমস্যা দেখা দিতে পারে। এছাড়া পরিবারের মধ্যে কলহ সৃষ্টি হতে পারে। এছাড়াও নানা রকম রোগ ব্যাধিতে মানুষজন পরিবারের আক্রান্ত হতে থাকে। তাই অবশ্যই চৈত্র মাসে এই কিছু জিনিস বাড়ি থেকে দূর করুন। প্রথম বিষয়টি হলো, যা আপনারা বাড়ি থেকে দূর করবেন, ছিঁড়ে যাওয়া কোনো পুরানো মানি ব্যাগ। এর ফলে বাড়িতে মারাত্মক ক্ষতির সম্ভাবনা বেড়ে যায়। এছাড়াও ধার দেনার ক্ষেত্রেও কোনো কাজে আপনারা জড়িয়ে পড়বেন। তাই বাড়িতে যদি ছিঁড়ে যাওয়া পুরানো মানি ব্যাগ থাকে, এই চৈত্র মাসে অবশ্যই তা বাড়ি থেকে দূর করুন। আর যদি সম্ভব হয়, বৈশাখ মাসের শুরুতে আরেকটি নতুন মানি ব্যাগ বাড়িতে নিয়ে আসুন। মানি ব্যাগ কেনার পর বাড়িতে আপনি তার মধ্যে একটি ছোট রূপোর কয়েন, অশ্বত্থ গাছের পাতা ও মা লক্ষ্মীর যদি ছবি রাখেন, তাহলে অর্থনৈতিক উন্নতি ঘটতে আপনার বেশি সময় লাগবে না। দ্বিতীয় যে বিষয়টির কথা বলবো, যা খুবই বাড়িতে বাস্তুদোষ ঘটাতে পারে। বাস্তু বিশেষজ্ঞদের মতে, ভেঙে যাওয়া কোনো ইলেকট্রনিক দ্রব্য, অর্থাৎ যা হলো মোবাইল ফোন, কম্পিউটার প্রভৃতি যদি বাড়িতে থেকে থাকে, এই মাসেই রয়েছে নবরাত্রি ব্রত, রাম নবমী, এ সকল পূজা নিষ্ঠা ভরে করলে ফল লাভ করা যায়। এছাড়াও কিছু এমন জিনিস আছে যা চৈত্র মাসে বাড়িতে রাখা উচিত না, সেই সকল জিনিস অবশ্যই বাড়ি থেকে দূর করা উচিত। বাস্তুশাস্ত্র মতে আমাদের বাড়ির চার দেওয়ালে দুটি শক্তির এনার্জির সঞ্চয় পাওয়া যায়, যা হলো অশুভ শক্তি ও শুভ শক্তি। গৃহস্থের অজান্তেই আমাদের এই বাড়িতে অশুভ শক্তির মাত্রা বৃদ্ধি পেতে পারে। তাই নতুন বছরের শুরুতেই চৈত্র মাসে এই সকল জিনিসগুলো বাড়ি থেকে দূর করে দিন, না হলে বাড়িতে অর্থনৈতিক সমস্যা দেখা দিতে পারে। এছাড়া পরিবারের মধ্যে কলহ সৃষ্টি হতে পারে। এছাড়াও নানা রকম রোগ ব্যাধিতে মানুষজন পরিবারের আক্রান্ত হতে থাকে। তাই অবশ্যই চৈত্র মাসে এই কিছু জিনিস বাড়ি থেকে দূর করুন। প্রথম বিষয়টি হলো, যা আপনারা বাড়ি থেকে দূর করবেন, ছিঁড়ে যাওয়া কোনো পুরানো মানি ব্যাগ। এর ফলে বাড়িতে মারাত্মক ক্ষতির সম্ভাবনা বেড়ে যায়। এছাড়াও ধার দেনার ক্ষেত্রেও কোনো কাজে আপনারা জড়িয়ে পড়বেন। তাই বাড়িতে যদি ছিঁড়ে যাওয়া পুরানো মানি ব্যাগ থাকে, এই চৈত্র মাসে অবশ্যই তা বাড়ি থেকে দূর করুন। আর যদি সম্ভব হয়, বৈশাখ মাসের শুরুতে আরেকটি নতুন মানি ব্যাগ বাড়িতে নিয়ে আসুন। মানি ব্যাগ কেনার পর বাড়িতে আপনি তার মধ্যে একটি ছোট রূপোর কয়েন, অশ্বত্থ গাছের পাতা ও মা লক্ষ্মীর যদি ছবি রাখেন, তাহলে অর্থনৈতিক উন্নতি ঘটতে আপনার বেশি সময় লাগবে না। দ্বিতীয় যে বিষয়টির কথা বলবো, যা খুবই বাড়িতে বাস্তুদোষ ঘটাতে পারে। বাস্তু বিশেষজ্ঞদের মতে, ভেঙে যাওয়া কোনো ইলেকট্রনিক দ্রব্য,